কলকাতার পার্ক সার্কাসে পুলিশ সদস্যদের উপর হামলাকারী মুসলিমদের ছাড় দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পুলিশের উপর ইট পাথর ছোড়া হয়ে থাকলে তাদেরকে উচিত শিক্ষা দেবে বিজেপি সরকার। এছাড়া আসানসোলের পুলিশ ফাঁড়িতে যারা ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধেও দ্বিগুণ প্রতিশোধ গ্রহণের ঘোষণা দেন তিনি। সবাইকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে বলেও জানান শুভেন্দু। आप लोग पार्क सर्कस में काल जो किया हमारी पुलिस भाई का साथ, आपको भुगतना पड़ेगा, बहुत जोर भुगतना पड़ेगा। पुलिस के ऊपर पत्थरबाजी करेगा तो सबक सिखाने काम भारतीय जनता पार्टी का सरकार करेगा। গত রোববার পশ্চিমবঙ্গে গরু জবাই এবং জুমার নামাজ আদায়ে বাধা সহ মুসলিম বিরোধী বিজেপি সরকারের বিভিন্ন নিপীড়নমূলক আইনের প্রতিবাদে বিক্ষোভ করে মুসলিমরা। ওই বিক্ষোভে ব্যাপক লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। তবে ওই বিক্ষোভ থেকে পুলিশের উপর ইট পাটকেল ছোড়া হয় বলে দাবি কলকাতা পুলিশের। যদিও বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে হামলা করেছে। শুভেন্দু অধিকারীর অভিযোগ, তিনি মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর পশ্চিমবঙ্গের কংগ্রেস ও তৃণমূলের মতো দলগুলি যতটা না লাফালাফি করছে তার থেকে বেশি লাফালাফি করছে বাংলাদেশের জামাতে ইসলামী। তবে জামাতের লাফালাফিতে তিনি ভীত নন বলেও দাবি করেন। একই সঙ্গে অভারতীয়দের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ারও নির্দেশ দেন তিনি। अभारतीयों दर्जा देखिए दा, घुसपैठिया हटाओ, जाओ जहां से आया था उस रास्ता से जाओ, वापस जाओ बांग्लादेश। শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যাচ্ছে। अरे मैं डरने वाला आदमी नहीं हूं, डराने का काम करने का कोई जरूरत नहीं है। भाजपा ने जो कमिटमेंट दिया वो पूरा करने का काम भाजपा का चीफ मिनिस्टर करेगा। डेस्क रिपोर्ट, एशिया पोस्ट।